আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। কোরআন, হাদিস এবং যেকোনো আরবি সাহিত্যে যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করতে চাই এবং বুঝতে চাই, তাহলে আজকের এই আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মুদফ এবং মুদফ ইলাই। যদি আমরা কোরআন এবং হাদিসের বাক্যগুলো দেখি, প্রায় প্রত্যেকটা পৃষ্ঠাতে এবং ২-১ লাইন পর পর, অথবা বলা যায় কিছু ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা লাইনে এই নিয়মের ব্যবহার আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে মুদফ এবং মুদফ ইলাই। মুদফ এবং মুদফ ইলাই কি আমরা দেখি যে বাংলায় আমরা কোনো কিছুকে যদি কারো দিকে সম্পর্কিত করি, যেমন জায়েদের কলম, এই যে খালেদের কলম, আমরা কি করতেছি, কলম এই বস্তুটাকে আমরা সম্পর্কিত করতেছি যে খালেদের দিকে, যে কলমটা হলো খালেদের। এরপরে বাড়ির দরজা, দরজাটা কিসের দরজা? বাড়ির দরজা। তাহলে এই দরজা শব্দটাকে আমরা সম্পর্কিত করতেছি বাড়ির দিকে। তো এই যে কোনো কিছুকে অন্য কারো দিকে অথবা কোনো বস্তুর দিকে যে আমরা সম্পর্কিত করি, এটাই হচ্ছে মুদফ এবং মুদফ ইলাই। বাংলাতে যার দিকে সম্পর্কিত করা হচ্ছে সেটাকে আমরা প্রথমে লিখতেছি। এই যে যার দিকে সম্পর্কিত করা হচ্ছে, এটাকেই আরবিতে বলা হয় মুদফ ইলাই। কলম শব্দটাকে আমরা সম্পর্কিত করতেছি কার দিকে, যে কার কলম এটা? খালেদের কলম। এটাকেই আমরা আরবিতে বলি মুদফ ইলাই। আর যেই জিনিসটাকে আমরা সম্পর্কিত করতেছি সেটাকে আমরা আরবিতে বলি মুদফ, সেটা হলো কলাম। এই যে এটা হলো মুদফ। এটা মুদফ আর মুদফ ইলাই। বাংলাতে মুদফ ইলাই প্রথমে বসে এবং মুদফটা পরে বসে, কিন্তু আরবিতে এই মুদফটাই প্রথমে বসে। যেরকম কলাম, এরপরে খালেদের, এটাকে আমরা বলবো খালেদ। ব্যাস, প্রথমে বসবে কলম, কলামু খালিদিন, খালেদের কলম। এখানে একটা বিষয়, যেটা হবে মুদফ, আরবিতে যেহেতু আমরা যে মুদফটা প্রথমে বসে, তাহলে এই যে মুদফ যেটা প্রথমে বসলো, এটাতে কখনো তানবিন হবে না। তানবিনের বদলে কি হলো, এখানে আমরা এক পেশ, এখানে অনেক সময় জবর অথবা জের হতে পারে তার আগের বিভিন্ন প্রভাবের কারণে বা আগের বিভিন্ন আমিল অনুযায়ী, কিন্তু মূল বিষয় হলো যে মুদফে তানবিন হবে না, হয় এক জবর অথবা এক জের অথবা এক পেশ হয়। যেহেতু আমরা এখন ধারাবাহিক আলোচনা করতেছি, তাহলে আমরা শুধুমাত্র এখন পেশ নিয়ে আলোচনা করব। তাহলে মুদফে আমরা এক পেশ দিলাম, তবে এখানে জের জবর দুইটাই হতে পারে কারণ হিসাবে, বিভিন্ন কারণ ভেদে। আর খালিদিন এটা হলো মুদফ ইলাই। আর মুদফ ইলাই সবসময় কিন্তু একটা নিয়মের মধ্যে থাকবে, সেটা হচ্ছে মুদফ ইলাইয়ের শেষে দুই জের হবে। এই যে খালিদিন, খালিদিন, কলামু খালিদিন, খালিদের কলম। হ্যাঁ, আমরা এর আগে যেমন দেখেছি যে কোথাও জের হয় না অথবা তানবিন হয় না, সেই কারণগুলো যদি এর মধ্যে পাওয়া যায়, সেখানে জেরের বদলে অন্য কিছু হবে, কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে এখানে দুই জের হবে। ব্যাস, তাহলে কলামু খালিদিন, খালেদের কলম। এরপরে কি, বাবুল বাইতে, যে দরজা, দরজা শব্দটার আরবিটা প্রথমে যাবে বাব, এরপরে বাড়ি, বাড়িটা তারপরে যাবে বাবুল বাইতি, বাড়ির দরজা। তাহলে বাব এটা হলো মুদফ, আল বাইতি এটা হলো মুদফ ইলাই। মুদফ ইলাই হওয়ার কারণে তার নিচে জের হয়েছে। এখানে দুই জেরের বদলে এক জের হয়েছে কি জন্য? কারণ শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে। আমরা জানি আলিফ লাম যুক্ত হইলে সেখানে দুই জের হয় না, বরং এক জের হয়, বা দুই পেশ হয় না, এক পেশ হয়। যেহেতু এটা মুদফ ইলাই, এই জন্য এখানে জের হয়েছে। ব্যাস। আরেকটা বিষয়, এই যে মুদফে কখনোই আলিফ লাম বা তানবিন হবে না, আলিফ লামও কখনো মুদফে যুক্ত হবে না। মুদফ ইলাইয়ে আলিফ লাম যুক্ত হবে, কিন্তু মুদফ এটাতে কখনো আলিফ লাম যুক্ত হবে না। আচ্ছা, তো এই বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখন আমরা নিজেরা নিজ থেকে কিছু মুদফ এবং মুদফ ইলাইয়ের উদাহরণ দেব নিজ থেকে বাংলায়। যেমন আমরা যদি বলি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, যেমন আমরা যদি বাংলা এখানে একটা বলি যে আল্লাহর রাসূল, ব্যাস, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। দেখেন, কার রাসূল? আল্লাহর। তো এই যে রাসূল শব্দটা হলো মুদফ, যেটাকে আমরা সম্পর্কিত করতেছি কার দিকে? আল্লাহর দিকে। তাহলে এটা হলো মুদফ ইলাই। এটাকে যদি আমরা আরবি করতে চাই, তখন কি হবে? আরবিটা হবে রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহি। ব্যাস, এই যে নিচে হলো জের, রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। এটা হলো জবর, এটা হলো মুদফ আর এটা হলো মুদফ ইলাই। ঠিক একইভাবে আপনারা নিজ থেকে কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করুন, কারণ এই বিষয়টা অনেক বেশি প্র্যাকটিসের দরকার হয়। যত বেশি প্র্যাকটিস করবেন বিষয়গুলো, তা আপনার জন্য তত বেশি সহজ হবে। এরকম আরও যদি আমরা কিছু আহ, আহ, উদাহরণ আমরা দেই, তাহলে বিষয়গুলো আমাদের আয়ত্ত হবে এবং তখন বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে যে মুদফ ইলাই, যার দিয়ে কোনো কিছু সম্পর্কিত, এবং মুদফ ইলাই।
এই যে আমরা মুদফ এবং মুদফ ইলাই দেখলাম, এই মুদফ ইলাই মিলে কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হতে পারে না, বরং এই মুদফ ইলাইগুলো বাক্যের একটা অংশ হয়, বাক্যের একটা অংশ হয়। যেমন কলামু খালিদিন জাদিদুন, আমরা এই যে এখান থেকে দেখি, যেমন হাযা, এটি হলো একটি কলামু, এটি হলো কলামু খালিদিন, খালেদের কলম। তাহলে হাযা এটা হলো মুবতাদা, কলামু খালিদিন খালেদের কলম। যেমন এই যে আমরা জানি কলামু খালিদিন মানে খালেদের কলম, এর শুরুতে যদি আমরা হাযা শব্দ যুক্ত করি, এই যে হাযা, তাহলে এখন এটা বাক্য হবে যে এটি হলো খালেদের কলম। তাহলে হাযা হবে মুবতাদা এবং কলামু খালিদিন এটা তখন হবে তার খবর, এবং এই মুবতাদা এবং খবর মিলে একটা পূর্ণাঙ্গ বাক্য হবে। ঠিক একইভাবে এই যে এখানে পেশ হলে কি জন্য, তখন আমরা জানি যে খবরে পেশ হয়, এই জন্য এটা খবর হিসেবে পেশ হয়েছে। ঠিক একইভাবে হাযা বাবুল বাইতি, হাযা তখন হলো মুবতাদা যে এটি হলো বাবুল বাইতি, বাড়ির দরজা, বাব মুদফ, এটা হলো মুদফ ইলাই, এই দুটো হলো তখন তার খবর, বাস দুটো মিলে খবর। এই যেটা খবর হওয়ার কারণে এখানে পেশ হয়েছে, আর এটা মুদফ ইলাই হওয়ার কারণে এখানে জের হয়েছে। তাহলে হাযা মুবতাদা এবং এটা বাবুল বাইতি, এটা হলো তার খবর। ঠিক একইভাবে এখানে দেখেন মুদফ আর মুদফ ইলাই মিলে খবর হয়েছে, মুদফ আর মুদফ ইলাই মিলে খবর হয়েছে যে এটা হলো খালেদের কলম অথবা এটি হলো বাড়ির দরজা। এখন আমরা দেখব মুদফ এবং মুদফ ইলাই মিলে মুবতাদা বানানো, যেমন কলামু খালিদিন, কলামু খালিদিন খালেদের কলম, জাদিদুন নতুন। তাহলে এখানে মুদফ এবং মুদফ ইলাই মিলে দুইটা মিলে মুবতাদা হয়েছে, এবং তারপর আমরা একটা খবর এনেছি যে খালেদের কলম কি হয়েছে, জাদিদুন, খালেদের কলমটা হলো নতুন। খালেদের কলম সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি যে সেটা হলো নতুন। ঠিক একইভাবে বাবুল বাইতি, বাব মুদফ, আল বাইতি এটা হলো মুদফ ইলাই, মুদফ ইলাই এটা হলো মুবতাদা, এবং তারপর জাদিদুন এটা হলো তার খবর। খবর হয়েছে এই জন্য দুই পেশ হয়েছে। আর এই যে বাব, এটা জবর পেশ হয়েছে কেন, পেশ হয়েছে কারণ এগুলো হলো মুবতাদা, মুবতাদা হওয়ার কারণে এগুলো পেশ হয়েছে, যেটা আমরা এর আগে থেকেই দেখেছি। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা কি দেখলাম, যে যার দিকে কোনো কিছু সম্পর্কিত করতেছি সেটাকে আমরা মুদফ ইলাই বলতেছি, এবং যেই বিষয়টাকে সম্পর্কিত করতেছি সেটা মুদফ। আরবিতে মুদফ প্রথমে বসে এবং মুদফ ইলাই পরে বসে, মুদফ ইলাই মিলে বাক্যের একটা অংশ হয়, এবং কখনো এটাকে আমরা মুবতাদাও বানাতে পারি এবং এটাকে আমরা খবরও বানাতে পারি। এটা আমরা এখানে বলেছি মুদফ ও মুদফ ইলাই মিলে বাক্যের একটা অংশ হয়। তাহলে এই বিষয়টা আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি আমরা সূরা ফাতিহা থেকেই ধরি তাহলে দেখবেন যে এটার ব্যবহারটা অনেক বেশি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব মুদফ, আলামিন মুদফ ইলাই। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মালিক মুদফ, ইয়াউম মুদফ ইলাই। ইয়াউমিদ্দিন, ইয়াউম শব্দটা আবার মুদফ, আর দিন এটা হলো মুদফ ইলাই। প্রায় প্রত্যেকটা লাইনে লাইনে বা প্রত্যেকটা পৃষ্ঠায় যদি আমরা দেখি এই নিয়মের ব্যবহার আমরা দেখতে পাবো। সুতরাং আমাদের এই নিয়মটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আজকে এ পর্যন্তই। এই মাদ্রাসার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।